শীতকালের একটি বড় সমস্যা হলো ড্যান্ড্রাফ বা খুশকি। সেটাই ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে দূর করা যায় সেই টিপসটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার অনেক দিন বাদে একটা হেয়ার কেয়ার টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো যেটা হচ্ছে শীতকালে একটা খুব বড় সমস্যা হচ্ছে ড্যান্ড্রাফ বা খুশকির সমস্যা। তো সেটা কিভাবে ঘরোয়া উপায়ে দূর করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশনটা সবার আগে চলে যায়। তো যেটা বলছিলাম যে শীতকালে একটা বড় সমস্যা হচ্ছে খুশকি বা ড্যান্ড্রাফের সমস্যা, যার ফলে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণ ইচিং হয়, তারপরে হেয়ার ফল হয়, হেয়ার ড্রাই হয়ে যায়। তো এটা ভীষণ একটা খুব অনেক দিনের সমস্যা। আর এটাতে যদি তুমি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু তোমার চুলটা অনেক বেশি আরও ড্রাই হয়ে যাবে। তাই জন্য কিছু ঘরোয়া ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে আমি এমন কিছু টিপস শেয়ার করার চেষ্টা করি যেটা আমি নিজে ইউজ করেছি বা যেটাতে আমি নিজে ফল পাই, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চেষ্টা করি যে খুব সামান্য উপাদান দিয়ে যেগুলো সলভ করা যায়, কারণ আমি নিজে একজন হাউসওয়াইফ, নিজে একজন মিডল ক্লাস ফ্যামিলি। তো অনেক বেশি জিনিস দিয়ে বা অনেক কিছু জিনিস দিয়ে হলে আমরা সেটা ইউজ করতে পারবো না বা প্রবলেম হবে। কিন্তু এই জন্য আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস তোমাদেরকে দিয়ে থাকি, যেটাতে তোমরা ঘরোয়া উপায়ে খুব অল্প জিনিস দিয়ে তার সলভ করতে পারো। তো চলো আমি দেখিয়ে দিই আগে যে কি করছি আমি ড্যান্ড্রাফের জন্য। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা পাতিলেবু আর হচ্ছে নারকেল তেল। তো এটার জন্য মাত্র এই দুটো জিনিস হলেই যথেষ্ট, তাহলেই তোমার ড্যান্ড্রাফ বা খুশকি নিমেষে দূর হয়ে যাবে। তো চলো কি করতে হবে সেটা দেখিয়ে নিই। তো দেখো, একটা বাটির মধ্যে আমি প্রথমে এই নারকেল তেলটাকে দিয়ে নেব। যতটা পরিমাণ তোমার দরকার সেই ঠিক ততটা পরিমাণ তুমি নিয়ে নেবে। তো এটা তো শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করবে, চুলে নয়, চুলের লেন্থে ইউজ করবে না, তাই অল্প নিলেই হবে। আর তার মধ্যে আমি হাফ পাতিলেবুর রস পুরোটা এই দেখো নিয়ে নেব। শুধুমাত্র স্ক্যাল্পে ইউজ করলেই হবে, আর চুলের লেন্থে তুমি এমনি নর্মাল তেল দিলেই হবে। তো দেখো, এই দুটো জিনিস মাত্র দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর যেহেতু শীতকাল, দেখো তেলটা একটু গলিয়ে নিয়েছি গরম করে, তাহলেও আস্তে আস্তে লেবুটা দিতে দিতে দেখো একটু জমে যাচ্ছে। তো সেটাকে একটু জাস্ট গরম করে নেবে, তাহলেই হবে। তেলটাকে একটা গরম জলের মধ্যে তেলটা দিয়ে একটু গরম করে নেবে, তাহলেই দেখবে তেলটা জমে যাবে না। যেহেতু শীতকাল, জানোই যে নারকেল তেল খুব তাড়াতাড়ি জমে যায়। তো যাই হোক, আমি এটা ভালো করে দেখো মিক্সড করে নিলাম। এবার এটাকে অ্যাপ্লাই করব। তো তার আগে চুলটাকে আমি ভালো করে একটু মোটা দাঁড়ের চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার এটাকে তোমরা তুলোর সাহায্যেও হতে পারে বা হাতের সাহায্যেও, হাতের আঙ্গুলের সাহায্যেও হতে পারে, যেরকম করে তোমাদের সুবিধা সেরকম করে চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে অ্যাপ্লাই করবে। তো আমার তুলো দিয়ে অসুবিধা হয়, আমি আঙ্গুল দিয়েই ভালোভাবে সুন্দরভাবে গোড়ায় গোড়ায় দিতে পছন্দ করি। তো দেখো, একদম প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় সুন্দরভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমি এইটা অ্যাপ্লাই করে নেব। তো এটা স্নান করার আধ ঘন্টা 45 মিনিট আগে তোমরা অ্যাপ্লাই করে নেবে। তারপরে এটা 45 মিনিট মতো রেখে ভালো করে একটা হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবে, তাহলেই খুব সুন্দরভাবে দেখবে ড্যান্ড্রাফটা তোমাদের অনেক সহজে চলে গেছে। তো তোমরা দেখেই নিলে যে আমি কিভাবে
মাত্র দুটোই জিনিস দিয়ে আমি ঘরোয়া উপায়ে খুশকির সমাধান করে থাকি। তো তোমরাও আশা করি এটা করতে খুব একটা যে প্রবলেম হবে তা না, খুব সহজেই করতে পারবে। তো ট্রাই করে দেখো, আর যদি ট্রাই করে তোমাদের রেজাল্ট পাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সপ্তাহে 2 দিন করবে, আমার মনে হয় 2 সপ্তাহ পর পর করলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই টিপসটা অবশ্যই জানিও, আর অবশ্যই ইউজ করবে, নইলে তো বুঝতে পারবে না যে কি রেজাল্ট পেলে না পেলে। তো ট্রাই করো অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে, লাইক করবে। আর খুব ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে এটা শেয়ার করতে পারো। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। আর যদি তোমরা আরও অন্য কিছু দেখতে চাও আমার কাছে, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।